বন্ধুরা দেখুন, এখন ভারতের কাছে যাব। কোন পাশ দিয়ে যাব আমরা? এই পাশে না, এই পাশে যাব। এই পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা। বাহ, কত সুন্দর সবুজের গালিচা, ধানের ক্ষেত। তোমরা এখানে সব সময় যাও? জি, আমরা যাই তো, আমাদের ছাগল আছে। ছাগল আছে, ওখানে যাও? জি, আমাদের এগুলো যে আমাদের কোনগুলো? এগুলো তোমাদের জমি? জি। আচ্ছা, বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে আছি আমি। তো দেখুন, এটা বাংলাদেশের ভিতরে আছি, কিন্তু দেখুন এই যে পিলার নাম্বার দেওয়া, সব কিছু দেওয়া আছে। কত এটা? 873 না? 873 আচ্ছা, আর এই পাশে, এই পাশে কি লেখা আছে? ওই পাশে হয়েছে। আচ্ছা, এই পাশে লেখা আছে না? জি। বাহ, এগুলো ভারতের জমি? হ্যাঁ, এগুলো ভালো। এগুলো ভারতের জমি না? সব ভারতের জমি। এই যে দেখা যাচ্ছে ভারতের জমি সব। ধান আবাদ করছে এখানে? হুম। ধান ধান না? আবার কোনোবারও আবাদ করে না, এইবার আবাদ করছে। ওরা আসে না এখানে? আসে তো, ধান কাটতে আসে? আসে ধান কাটতে, মানে তামাক কাটতে আসে। তামাক কাটতেও আসে? তামাকও আবাদ করে ওরা জি এখানে? জি আচ্ছা, তুমি তো এখন ভারতের ভিতরে না? জি, আমি ভারতের, মানে বাংলাদেশের অর্ধেক, ভারতের অর্ধেক। আচ্ছা, ওই যে দেখুন বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে, এই যে স্পষ্ট দেখা যায় ভারতের ছাগল, মানুষজন, সব কিছুই দেখা যাচ্ছে। ওদের সাথে কথা বলো আসলে? জি, কথা বলি তো। ওদের ভারতের জায়গার নাম কি? এইখানে নলঙ্গি বাড়ি। নলঙ্গি বাড়ি? জি। কুচবিহারের এটা? হ্যাঁ, কুচবিহারে। নলঙ্গি বাড়ি না? আচ্ছা, ওই যে টাওয়ার ভারতের, ভারতের টাওয়ার ওইটা? ওই যেটা। ওটা কি বিএসএফ এর টাওয়ার নাকি না, ওটা এয়ারটেল। এয়ারটেল? হ্যাঁ, ইয়েস। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে দূরে এয়ারটেলের টাওয়ার। বাহ, ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, চলো। এখানে বেশি দূর না যাই, ঠিক আছে? বাংলাদেশের ভিতর থেকেই ভারত দেখলাম। এবার এখন আমরা এপাশে চলে যাব না? এবার এখন আমরা বাংলাদেশের ভিতরে। ছোট্ট ছেলেটি আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল কাঁটাতারের ঠিক ধারে। ওই দেখেন, ওইটাই পিলার। গর্বের মতো বলল সে। তার চোখে কোনো ভয় নেই, শুধু কৌতূহল। আমি তাকিয়ে দেখি সামনেই কাঁটাতারের ওপারে একটু উঁচু জমি। তার উপর দাঁড়িয়ে ভারতের একটা মোবাইল টাওয়ার। বাতাসে তার মাথা দুলছে। ওইটা এয়ারটেলের টাওয়ার, ছেলেটা জানায়। আমাদের মোবাইলে একটিও নেট নেই, কিন্তু ওটা দেখে মনে হয় আলাদা একটা দুনিয়া। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। দূর থেকে দেখা যায় ওপারের ক্ষেত, ছোট একটা রাস্তা, আর লাল সবুজ রঙের আলোর মাঝে ভারতের সীমান্ত পোস্ট। এত কাছে অথচ ছোঁয়া যায় না। এইদিকে আর কিছু দেখানোর আছে? আমি জিজ্ঞেস করি। ছেলেটা মুচকি হেসে বলে, এইটাই তো আমার জায়গা ভাইয়া, এর বাইরে তো আর কিছু জানি না। এক মুহূর্তের জন্যে মনে হলো এই ছোট্ট ছেলেটা যেন সীমান্তে দাঁড়িয়ে থাকা একটি ভবিষ্যৎ, যার জীবন কাঁটাতার আর বিভাজনের মাঝেই গড়ে উঠেছে। অথচ সে নিজেই জানে না তার অস্তিত্ব কতটা অস্থিরতার ওপরে দাঁড়িয়ে আছে।